হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ বন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। এই সুন্দর সুন্দর ফুলেদের নিয়ে থাকলে কার না মন ভালো লাগে। দেখো কি সুন্দর টকটকে লাল থোকা জবাও ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে দত্তপ্রিয়া ফুলও ফুটেছে। দেখো এটা তুরান ফুল, এরও সৌন্দর্য আলাদা। এখানেও সুন্দর একটা লাল জবা ফুল ফুটে রয়েছে সাদা রঙ্গন ফুল, থোকায় থোকায় ফুটে রয়েছে। একটা ফ্লাইটও চলে যাচ্ছে আমার ছাদের ওপর দিয়ে। দমদম এয়ারপোর্টে নামবো। চন্দন জবা এই দেখো লাল রঙ্গন ফুল, ফুটবল রঙ্গন ফুল আবার নতুন করে ফুটতে শুরু করেছে। এই দেখো এখানেও কি সুন্দর ফুটে রয়েছে। বাগানে এরকম ফুল ফুটে থাকলে বাগানে ঘুরতে এসে সকালবেলা যদি দেখি এরকম ফুটে রয়েছে তখন কত ভালো লাগে। এখানে সাদা জবাও রয়েছে, এখনো পুরোটা ফুটে পারেনি, ফুটছে আস্তে আস্তে। সকাল 8টা বাজে এখন, ওই জন্য ফোটেনি এখনো। এ দেখো কত ব্লুডেজি ফুল ফুটে রয়েছে, এক একদিন অনেক করে ফুল ফোটে। আজকে একটু কম আছে, তবে ছোট্ট ছোট্ট নীল রঙের ফুল, ভীষণ মিষ্টি লাগে দেখতে। দেখো গাছে কত অপরাজিতা ফুলও ফুটে রয়েছে। বৃষ্টির জল পেয়ে তরতাজা হয়ে অনেক ফুল ফুটেছে। এরা খুব জল খায়, প্রত্যেক দিন 2বার করে জল দিতে হয়। বেশ সুন্দর ফুল ফুটে রয়েছে। সেপ্টেম্বর মাসে ফুল এসেছে, মনে হচ্ছে ড্রাগন ফুলের এটাই লাস্ট ফুল। দেখো সেই মার্চ থেকে ফুল ফোটা শুরু হয়েছে, সেপ্টেম্বর অবধি ফুল রয়েছে গাছে। ওই যে আরো কত ফুল রয়েছে। দেখো বন্ধুরা, আমার গাছে কুমড়োও হয়েছে। এই যে কুমড়ো গাছটা, এটা আরেকটা। ভালো লাগে না এরকম ফুল ফল হলে? মনও ভীষণ খুশিতে ভরে ওঠে। কি বলো বন্ধুরা, তোমাদেরও কি তাই মনে হয়? কমেন্ট করে জানিও বন্ধুরা। এটা আমার মালটা লেবু, সিকি মালটা, পেকে গেছে, এখন তুলে নেব। একটা তুলে আমি পুজো দিয়েছিলাম, একদম রসে ভর্তি। এই দেখো কতগুলো হয়েছে। পাশে আবার জবা ফুলও ফুটে রয়েছে। এই যে এখানে আরো 2টো রয়েছে, ওই যে ওপাশে রয়েছে। আজ তুলে নেব। এই দেখো পেকে গেছে, এতে অনেক রসও হয়ে গেছে। আজ তুলে নিচ্ছি আমার মালটা লেবু, এক এক করে সব তুলে নেব। পাশে বাটারফ্লাই গাছ, তাতে এই যে গোলাপ ফুলও ফুটেছে। দেখো কি সুন্দর একটা নীল জবা ফুটেছে। এই যে পিঙ্ক জবা ফুটেছে। এখানে একটা সুন্দর একদম যাকে বলে পিঙ্ক, সেরকম জবাই ফুটে রয়েছে, ডবল পিঙ্ক জবা। এই যে নীল জবা। এখানে ভেরিকেটেড বোগেনভিলিয়া গাছের পাশে রয়েছে একটা মিলি ফুল, দেখো কি সুন্দর হয়েছে। এটা আমার আমড়া গাছ, সারা বছর ধরে আমড়া হয়। দেখো ছোট বড় ফুল সব রকম আছে। এই যে ছোট ছোট ধরেছে, ওইদিকে ফুলও আছে, কত আমড়া ঝুলছে গাছে। বাইরের দিকে একটা গোলাপ ফুলও ফুটেছে, অনেক দিন ফুল ফুটে থাকে এই গাছটায়। এখানে একটা সাদা ফুলও ফুটেছে। এখানে ফুটেছে চন্দন জবা, পাশে রয়েছে জ্যালামুন্ডা ফুল। এটা আরেকটা সুন্দর কালারের ফুল। আর কত টেকোমা ফুল ফুটেছে, এটা অরেঞ্জ টেকোমা ফুল, একদম গাছ ভরে ফুল হয়েছে। এখানে রয়েছে সাদা রঙ্গন ফুল, দেখো কি সুন্দর ফুটে রয়েছে। অনেক দিন ধরেই এগুলো ফুটে থাকে, তখন একটু এরকম হলুদ হয়ে যায়। এখানে দেখো 2 রঙের রঙন ফুল হয়েছে। কত করবী ফুল ফুটে রয়েছে, এটাও সারা বছর ধরে ফুল দেয়। আর এই ফুল দিয়ে পুজো দিতে খুব মজা হয়। রয়েছে তুরান ফুল, দেখো। আর ফুল গাছেও কত ফুল এসেছে, ফুল হবে তখনও দেখাবো। এই যে আমার সবেদা গাছেও কত সবেদা আস্তে আস্তে বড় হচ্ছে। পেকে গেলে তুলে ফেললে তারপরে আবার ফুল আসে। এটা প্রত্যেকটা ফল গাছেরই এটা নিদর্শন যে
ফল বড় হয়ে পেকে গেলে তুললে আবার ফল আসে। এই যে আমার তোলা হয়ে গেল সিকি মালটা লেবু, তুলে নিলাম। 2 বছরের ওই গাছটা মালটা লেবু, এই যে এই গাছটা আগেও তুলেছি, তুলে খেয়েছি, আর আজকে এগুলো তুলে নিলাম। খুব ভালো লাগছে নিজের হাতে লাগানো গাছে এরকম ফল হয়েছে আর সেটা তুলছি, ভীষণ আনন্দ হচ্ছে। কত পাকা ড্রাগন ফল এখনো রয়েছে, অনেকগুলো কাল তুলে নিয়েছিলাম। বন্ধুরা, তোমরা শ্যাম্পু ফুল দেখেছো? এই দেখো আমার শ্যাম্পু ফুল। এই গাছটাকে আমি গোয়া থেকে এনেছিলাম। কি সুন্দর! এর আবার ফুলের মধ্যে আবার নতুন করে পাপড়িও গজায়। পাপড়ি না ঠিক, ওই ফুলের মতনই ওরকম আবার গজিয়ে উঠেছে। এই দেখো একটা পাতাবাহার গাছ দেখাচ্ছি। এর পাতার নিচের দিকটা লাল থাকে। এই দেখো কত সুন্দর লাগে না দেখতে গাছটাকে, পুরো পাতাগুলো লাল, অপূর্ব সুন্দর লাগে দেখতে। এখানেও রয়েছে পাতাবাহার, দেখো পাতার বাহার, কত সুন্দর লাগছে দেখতে। আমার অর্কিড ফুলও ফুটতে শুরু করেছে। এই দেখো, আরো এটার রংটা অন্যরকম, অনেকগুলো স্টিকি এসেছে, অনেকগুলো ফুলের কুড়ি রয়েছে, বোঝা যাচ্ছে না, হলুদ আর মেরুনের কম্বিনেশন। এই যে রয়েছে পাহাড়ি পর্তুলাকা ফুল, আর পাশে দেখো কত সুন্দর ফায়ার ক্র্যাকার হয়ে রয়েছে হ্যাঙ্গিং। বাইরের দিকটা রোদ লাগে, বেশি ফুল ফুটেছে, এসব হ্যাঙ্গিংয়েই রয়েছে। এই যে হ্যাঙ্গিং এর আরো গাছ, এখানে রয়েছে ব্ল্যাক জিজি প্লান্ট, গ্রিন জিজি প্লান্ট, আর এই যে একটা, এটার নাম জানি না, পরে আমি লিখে দেবো এর উপরে। এও সুন্দর হয়েছে, বড় বড় পাতা। এগুলো সব স্ট্যান্ডের উপরে রয়েছে, উপরেই রয়েছে অর্কিড, আর নিচে স্ট্যান্ডের উপরে এগুলো রয়েছে। এই যে আমার আরো অর্কিড গাছ সব হ্যাঙ্গিং এ রয়েছে। আমার গাছের ড্রাগন পেকে গেছে, আমার এইবার এই ফলগুলোকে পেড়ে নিতে হবে। এই যে কতগুলো আরো পেড়ে নিয়েছি, দেখো কতগুলো ফল পেড়ে নিয়েছি, আরো অনেক পাকা ফল গাছে আছে, সেগুলোকেও পাড়তে হবে। এরকম কভারের মধ্যে ঢেকে রাখলে ফলগুলো ঠিক মতন বড় হয়, আর পাখি ঠুকরেও দিতে পারে না, তাই বেঁধে রাখি। এই দেখো, এই ফলটাকে বাঁধা হয়নি, ভুলে গেছিলাম, আর এই ফলটাকে খেয়ে নিয়েছে। এই যে আর একটা ফল এই গাছ থেকেই পাড়া হলো, এই পেকে এত বড় হয়েছে, পেকে ফেটেও গেছে। এই দেখো, যা মিষ্টি খেতে লাগে, খুব মিষ্টি লাগে গাছের ফল। কেনা ফল অত মিষ্টি হয় না, গাছের ফল যত মিষ্টি হয়। এই দেখো আর একটা ফল কত বড় হয়েছে, এই ফলটাকেও পেড়ে নিচ্ছি। অনেক বড় হয়েছে এই ফলটা, আর রসে টইটম্বুর একদম, মাথার মধ্যে রয়েছে। এই দেখো তোরা রসও বেরিয়ে পড়ছে, কি সুন্দর ফুটে রয়েছে হোয়াইট ভেলভেট গাছে পিঙ্ক কালারের ফুল, আর কি কিউট লাগছে এই ফুলগুলোকে। দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে, কত সুন্দর এরকম গাছে যে এত সুন্দর ফুল হয়। আর এই গাছটা আমি প্রথম আমার বাগানে আনলাম, তার মধ্যে এত সুন্দর ফুল এটা আমি ভাবিনি। এখানে রয়েছে রঙ্গন ফুল, এর কালার চেঞ্জ হয়, এখন লাল অল্প হলুদ আছে। আর এই যে অ্যালামুন্ডা ফুল অনেক ফুটেছে, অনেক ফুটে অনেক পুজোর কাজে লাগিয়েছি। এখানেও অনেক রেন লিলি ফুটে রয়েছে, পাশে এই যে ছোট ছোট ব্লু ডেজি ফুল, দেখো নীল নীল ব্লু ডেজি ফুল। গাছটা নতুন লাগানো, আস্তে আস্তে ফুল ফুটছে। আর পাশে রয়েছে বুদ্ধজয়ী, দেখো সেন্ট ভরিয়ে দিয়েছে পুরো বাগানে, কত বুদ্ধজয়ী ফুটেছে। এও ফুটেই যাচ্ছে, ফুটে যায় আবার কুড়ি হয়, আবার সুন্দর ফুল ফোটে। এই দেখো পাশে রয়েছে লেমন গ্রাস, কত সুন্দর লেমন গ্রাস, এই পাতা দিয়ে চা খাওয়া ভীষণ উপকারী। এ পাশে রয়েছে পাতাবাহার, দেখো পাতার বাহারের নামটা সার্থক, এত সুন্দর পাতা, কত রঙিন পাতাগুলো, দেখো কি সুন্দর পাতাবাহার, এমনি নাম হয়নি, অসাধারণ দেখতে লাগছে।
সন্ধ্যা মালতী ফুল সন্ধেবেলায় দেখা যায়। আমি এখন সকাল 8:30টার সময়ও দেখছি ফুটে রয়েছে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে বলে হয়তো ফুটে রয়েছে। পাশে রয়েছে ফায়ার ক্র্যাকার, দেখো কি সুন্দর ফায়ার ক্র্যাকার ফুল ফুটে রয়েছে। আরও দেখাচ্ছি 4 ফুট একটা স্ট্যান্ডের মধ্যে এই ফায়ার ক্র্যাকার গাছটা রয়েছে, আর পুরো একদম নিচে অবধি এর ফুল চলে গেছে। এই দেখো, এই যে স্ট্যান্ডের ওপর রয়েছে, নিচে অবধি ছুঁয়ে গেছে। দেখো অন্য সাইড দিয়ে দেখাচ্ছি কি সুন্দর লাগছে ফায়ার ক্র্যাকার ফুল, একদম উপর দিয়ে ফুলঝুরির মতন। এটা হচ্ছে হ্যাঙ্গিং ফায়ার ক্র্যাকার। দেখো এখানেও অনেক ফুল ফুটে রয়েছে হ্যাঙ্গিংয়ে, গাছের মধ্যে রয়েছে সেজন্য দেখাতে পারছি না পুরোটা। এই দেখো কিছুটা দেখাচ্ছি, হ্যাঙ্গিংয়ে রয়েছে, ঝুলছে। হ্যাঙ্গিং গার্ডেনে এসেছি, আর হ্যাঙ্গিং গাছগুলো দেখাবো না তা কি হয়। এই দেখো আমার হ্যাঙ্গিংয়েও কত গাছ রয়েছে, এই যে ঝুলছে, এটার থেকে শাখা পোশাকা বেরিয়ে ঝুলছে। এই দেখো কত রয়েছে, এগুলো আবার নতুন করে লাগানো আবার হচ্ছে। আর এটা রয়েছে ম্যান্ডেভিলে ফুল, পিঙ্ক ম্যান্ডেভিলে ফুল। এখানে সাদা, পিঙ্ক, হলুদ সব ম্যান্ডেভিলে এখানে ফুল হয়। এই যে ফুলগুলো ফুটে রয়েছে এটা পার্পল অক্সালিস ফুল, দেখো কি সুন্দর, এর রংটাও ভারী সুন্দর। এখানে রয়েছে আমার সব হ্যাঙ্গিং গার্ডেনের সব গাছ, সব হ্যাঙ্গিংয়ে রয়েছে। দেখো কত রয়েছে বাগানে, আজ কত গোলাপ ফুটেছে। দেখো কতগুলো গোলাপ ফুল ফুটেছে। এই যে বাইরের দিকে রয়েছে, তুলতে অসুবিধা হচ্ছে, তবুও তুলছি, ভালো লাগছে। এতগুলো গোলাপ ফুল একসঙ্গে ফুটেছে দেখো। রয়েছে লাল টুকটুকে জবা ফুল, ওপরে রয়েছে কলকে ফুল। দেখো এক এক দিন এক এক রকম জবা ফোটে, আজ তাও এগুলো ফুটেছে, আরও ফুটবে কাল, কুড়ি আছে। এই যে আরও কলকে ফুল, আর এই দেখো ছোট ছোট সবেদা হচ্ছে আমার গাছে। পাকাগুলো তুলে নিয়েছি, আবার ছোট করে হচ্ছে, সব জায়গায় রয়েছে। টেকোমা ফুলও ফুটতে শুরু করেছে। এই যে এখানেও নানান কালারের জবা ফুল ফুটেছে। এই দেখো এখানেও একটা লাল গোলাপ ফুল ফুটছে, কুড়িটা কি সুন্দর। আবার নতুন করে দুরান্তা ফুলও ফুটতে শুরু করেছে। ডাল কেটে দিয়েছিলাম, আবার ডাল গজিয়ে এই যে দুরান্তা ফুল ফুটছে। দেখো বন্ধুরা, ছাদের কাছে কত নয়নতারা ফুল ফুটে রয়েছে। রোজ এই ফুল দিয়ে পুজো দিই, তারপরেও কত ফুল ফোটে। একটা ইন্ডিগো ফ্লাইটও যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে আকাশটাকে। এখন দমদম এয়ারপোর্টে নামছে। ফুটে রয়েছে লাল করবী ফুল, এও সারা বছর ধরে ফুল হয়। আমিও আগের ভিডিওতেও অনেক দেখিয়েছি ফুল ফুটে থাকে। এই যে আর একটা ফ্লাইট যাচ্ছে, এমিরেট ফ্লাইট। আর আকাশটা তো অপরূপ সৌন্দর্যের, অপরূপ সুন্দর। জবা ফুলও ফুটে রয়েছে, দেখো কি সুন্দর। পিকক জিঞ্জার ফুলও এখনো ফুটছে, রোজ কতগুলো করে ফুল ফোটে, আর ফুলগুলো ভারী মিষ্টি। এখানে লাল জবাও ফুটে রয়েছে, এই যে অনেক ওপরে তো। এই দেখো কি সুন্দর লাগছে লাল জবা, টুকটুকে লাল জবা। অযত্নে বড় হওয়া গোলাপ গাছেও ফুল ফুটেছে, ভ্যারিকেটেড দেখো ফুলগুলো। এই যে এখানে রয়েছে বেগুনি জবা, কত সুন্দর লাগে। বেগুনি জবাটাকেও খুব সুন্দর লাগছে। আমি সকালের দিকে ভিডিও করছি। এই পিঙ্ক জবা, সাদা জবা একটু দেরি করে ফোটে, এখনো পুরোটা ফুটে পারেনি। এই দেখো আমার লেবুও পেকে গেছে, তুলিনি। গাছের লেবু দেখতেই ভাল লাগে, তাই তুলিনি, এখনো রয়েছে। এই যে আর একটা পিঙ্ক জবা, সাথে রয়েছে দত্তপ্রিয়া ফুল, অনেক ফুটে রয়েছে। অপরাজিতা ফুলও ফুটে রয়েছে গাছে। বন্ধুরা দেখো, সন্ধ্যা মালতী ফুল আমার বাগানে বাহার এনে দিয়েছে। কত ফুল ফুটেছে, আর এক গাছে 2 রকমের ফুল। দেখো এটা না লাল না রানী কালার, অন্য রকম একটা কালার। অন্য হলুদ ফুলেও ওই যে 6টা লেগেছে, লালের 6টা বা অরেঞ্জের 6টা।
কত ফুল ফুটেছে পুরো গাছ জুড়ে। দেখো পুরো বাগানকে একদম আলোকিত করে রেখেছে। একই গাছে দু রকমের ফুল, আরো একটা গাছে সাদা গাছেও দু রকমের ফুল, সেটাও দেখাচ্ছি। এই যে এখানে সাদা গাছে দু রকমের ফুল, সাদা আর রানী কালার। আরো একটা গাছে ফুটছে, সেটাও দেখাচ্ছি। এই যে আরো একটা গাছে দেখো, এটা সাদার সঙ্গে রানী কালার। আর আগে হলুদের সঙ্গে যে ফুলটা, সেটা কিন্তু আবার অন্য কালার ছিল। কত সুন্দর লাগছে একসঙ্গে। কত পর্তুলাকা ফুল ফুটে রয়েছে, নিজে থেকেই হয়েছে অ্যাডেনিয়াম গাছের গোড়ায়। তো ফুল হচ্ছে বলে আর তুলিনি, হয়ে নিক তারপরে তুলে দেবো। তবে একসঙ্গে এত হয়ে রয়েছে, ভালোই লাগছে দেখতে। এটা মালবেরি গাছ, ডাল পাতা সব হলুদ হয়ে গেছিল, আমি তো ভাবলাম মরে গেছে। তারপরে দেখো ডালগুলো কেটে দিয়েছি, আর কত মালবেরি বেরিয়েছে। এই যে মালবেরি ফল, এই ফল খাওয়া খুবই উপকারী। সুগার পেশেন্টদের জন্য তো অনেক ভালো, আর যারা এমনি রয়েছে সবার জন্যই খুব উপকারী। দেখো কত ফল হয়েছে, আর পাতা গজায় আর ততই ফল হয়। আকাশ থেকে ফ্লাইটও যাচ্ছে, দেখো দমদম এয়ারপোর্টে নামছে। এটা আমার ওপরের ছাদ, একদম ওপরে। সেখানে দেখো কত পুঁই শাকও হয়েছে, আর যত পুঁই শাকের ডাঁটি কাটা যায় তত আরো শাক হয়। আমি কদিন আগে কেটে নিয়েছি, আর কত দেখো শাক হয়েছে। এই যে আরো ছোট ছোট পুঁই শাক গাছ লাগিয়েছি, আর এই যে একটা কুমড়ো গাছ লাগিয়েছি। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জল আমি ধরে রাখছি। আমার গামলা পাতা আছে, বালতি পাতা আছে, বালতি ধরে আলাদা রেখে দিয়েছি। আর এই যে কত গামলা যা যা আছে সব আমি ধরে রাখছি। দেখো বৃষ্টির বাগান, ফুল ফুটে রয়েছে, রজনীগন্ধা, ওই যে পদ্ম গাছ দেখো কি সুন্দর। এত বৃষ্টি কিন্তু ওর পাতায় কিন্তু এক ফোঁটাও জল নেই। ওইদিকে রয়েছে সাদা রঙ্গন, ফায়ার কাকার, এদিকেও অনেক রঙ্গন ফুল ফুটে রয়েছে। এই যে এখানেও অনেক বালতিতে জল ভরে ভরে রেখেছি, বৃষ্টির জল এগুলো। আমার লেমন গ্রাস কত সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে, একদম ফুলদানির মতন লাগছে। বর্ষার জল পেয়ে গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে, ভালো লাগছে দেখে। এদিকে কত জবা ফুলও ফুটে রয়েছে আজ গাছে, দেখো ওইদিকেও একটা রয়েছে। এই যে কতগুলো রজনীগন্ধার স্টিকও দেখো একসঙ্গে ফুটে রয়েছে, অনেকগুলো ফুটে রয়েছে। আরও ফুটেছিল তো সেগুলো ফুটে ফুটে নষ্ট হয়ে গেছে, স্টিক কেটে দিয়েছি। এখানে আমার অ্যাডেনিয়াম ফুলও ফুটে রয়েছে, এখানে অনেক রেন লিলিও ফুটে রয়েছে। এটা একটা লাল গোলাপ ফুল, ওই যে ওপাশেও রয়েছে আরও দুটো ফুটে রয়েছে। পিঙ্ক জবাও এখানে আজকে একটাই ফুটেছে। আমার মেন্ডেভিলে গাছে কত ফুল ফুটে রয়েছে, হলুদ, পিঙ্ক, এই যে রয়েছে সাদা, সব একসঙ্গে বাইরের দিকে ফুটে ফুটে ঝুলে রয়েছে, কি সুন্দর লাগছে। আবার এগুলো যখন ঝরে যায় নিচে পড়ে, সেটাও দেখতে ভীষণ অপূর্ব লাগে। কত ফুল ফুটে রয়েছে। বন্ধুরা, এই ছিল আমার বাগানের আপডেট। আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। এরপরে আরও অনেক ফুল ফুটেছে বাগানে, সেগুলো আমি ধীরে ধীরে সেই ভিডিও নিয়ে আসব। এখানেও ফুটে রয়েছে নানা রকম ও নানা ধরনের ফুলগুলি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য।